ইস্তাঈনু বিসসবর ওয়াস সালাহ। এই ইমানদারেরা, তোমাদের উপরে যদি কখনো কোনো বালা মুসিবত বিপদ আপদ চাপে, ছেলে বিপদে পড়ে, মেয়ে বিপদে পড়ে, অর্থনৈতিক বিপদ হয়, ব্যবসা বাণিজ্যের বিপদ হয়, আমানুস্তাঈনু, তখন তুমি আমার নিকটে আসো, সাহায্য চাও আমার নিকটে। আওয়াজ দিয়ে বলেন, বিপদে পড়লে আল্লাহ কার কাছে সাহায্য চাইতে বলে? পীরের কাছে নয়, গাছতলায় নয়, মাজারে নয়, দরগায় নাই, দুর্গায় নয়, কোন বর্দিদার মাদ্রাসায় নয়, কোন মোল্লা মৌলবী হুজুরের কাছে নয়। আমানুস্তাঈনু, আল্লাহ কয় আমার নিকটে আসো, সাহায্য চাও আমার কাছে। কেমনে সাহায্য চাইবা তাও আল্লাহ শিখিয়ে দেয়। বিসসবর ওয়াস সালাহ, 1 নম্বরে ধৈর্য ধরো, 2 নম্বরে নামাজ পড়ো। ধৈর্য আর নামাজের মাধ্যম দিয়া তারপরে তুমি আমার নিকটে সাহায্য চাও। এটা হলো আল্লাহর দেওয়া শিক্ষা। কার শিক্ষা জোরে বলেন? আল্লাহ শিখাইছে, আল্লাহ বুঝবেন। এবার নবীর নিকটে যাই। ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি বিপদে পড়ছি, আল্লাহর কাছে নামাজ পড়তেছি আর সাহায্য চাইতেছি, আপনি বলেন আমি আর কারো কাছে যাবনি? নবী কয়, যাওয়ার এত শখ যদি থাকে তাইলে 2 জন মানুষের কাছে যাইতে পারো। রেজাল রাব্বি ফি রেজাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। 2 জন মানুষ আল্লাহর খুব প্রিয়, যারা হাসলে পারে মালিক হাসে দেয়, কন্যা সুবহানাল্লাহ। যারা হাসলে মালিক হাসে দেয়, যারা কাঁদলে মালিক বেজার হইয়া যায়, যারা হাসলে মালিক হাসে দেয়, যারা খুশি হইলে আল্লাহ খুশি হইয়া যায়, যারা বেজার হইলে মালিক বেজার হয়, যারা কাঁদলে আল্লাহ বেজার হয়। আল্লাহ নবী কয় তাদের নিকটে যেয়ে তুমি দোয়া চাইতে পারো। এবার সাহাবায়ে কেরাম কয় তারা কারা? কয় হুমা আবুকা ওয়া উম্মুকা, সে হলো তোমার মা আর সে হলো তোমার বাবা। তোমার বাবা তোমার কাছে বড় বীর, আব্দুল কাদের জিলানীর চাইতেও বড় বীর, আল্লাহর পরে নবীর পরে বাবা মার চাইতে বড় বীর আর নাই। দোয়া যদি চাইতে হয় বাবার কাছে যাও, দোয়া যদি চাইতে হয় মার কাছে যাও। মার পায়ে ধরে বলো, মা আমার জন্য দোয়া করো। বাবার পা ধরে ধরে বলো, বাবা আমার জন্য দোয়া করো। আব্বা মা হাত তুলতে দেরি, আসমানের মালিক কবুল করতে দেরি নাই। সুতরাং যদি দোয়া চাওয়ার দরকার হয়, সাহায্য চাওয়ার দরকার হয়, আল্লাহর কাছে আগে চাও, তারপরে বাপ মার কাছে চাও। 3 নম্বর কোন জায়গা দুনিয়ায় নাই। বাপ মা বাঁচা থাকতে সামনে আর কোনো পীর নাই। বাপ মারে খাওয়াও, পীরকে খাওয়ানোর দরকার নাই। বাপ মারে হাদিয়া দাও, পীরকে হাদিয়া দেওয়ার দরকার নাই। বাপ মার ভরণ পোষণ দাও, বাপ মার দেখভাল করো, বাপ মার চিকিৎসায় টাকা দাও। মাকে মা বলে ডাক দাও, আব্বাকে আব্বা বলে ডাক দাও। কত মা তার সন্তানের মুখে একটা ডাক শোনার জন্য মাসের পরে মাস চোখের পানি ফেলাইয়া কান্দে। আমার বাজান আমার একটা ডাক দেয় না, আমার সন্তান আমার একটা ডাক দেয় না। এ আমার যুবকেরা, দস্তর দিয়ের যুবকেরা, হাতে ধরি পায়ে পড়ি, ভাই দিলটারে বোঝাও। এই দুনিয়ায় আপন বলতে কেউ নাই, এই দুনিয়ায় আপন বলতে কেউ নাই। আব্বার চাইতে বড় দরদি আর কেউ নাই, মার চাইতে কলিজা ছিড়া ধন আর কেউ নাই। সবাই স্বার্থের জন্য তোমার পাশে দৌড়ায়, সবাই স্বার্থের জন্য তোমার নিয়ে নাচে। শাশুড়ি বলো, বউ বলো, বোন বলো আর ভাই বলো, ছেলে বলো আর মেয়ে বলো, আব্বা আম্মার চাইতে বড় দরদি আর কেউ নাই। সেই আব্বা আম্মা তোমার চোখের সামনে কান্দে, তারা আলাদা ঘরের ভিতরে খায় কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়া। তোমার ঘরে শ্বশুর শাশুড়ি দপ্তা ভোলাও বিরিয়ানি আর বড় মাছের মাথা খায়। তোমার কি কলিজার ভিতরে একটু লাগে না? তোমার শ্বশুর শাশুড়ির তুমি এত আদর যত্ন করিয়া খাওয়াও, বাপমার কোনো খোঁজ খবর তুমি নেও না, বাপমার দেখভাল করো না। একটা গ্যাসের বড়ির জন্য সারা রাত মা চিৎকার করে আর কান্দে, একটা ব্যথার বড়ির জন্য সারা রাত আব্বা ঘুমাইতে পারে না। আরে তোমার সন্তানের একটু অসুস্থ হইলে মুহূর্তের ভিতরে তুমি ডাক্তারের শরণাপন্ন হয়ে যাও, অথচ তোমার মা 3 দিন করে বড়া, আব্বা 3 দিন করে বড়া। ওই আব্বা আম্মার খোঁজ খবর নিলা না কেন রে ভাই? আব্বা আম্মারে এত অবহেলা করে দেখলা কেন? ডাইনে পায়খানা করলে বামে নিচে কারা, বামে পায়খানা করলে বুকের উপরে রাখছে কে? বুকের উপরে ওর থেকে সারা রাত তোমারে নামাই নাই।
নাই, খাইতে গেছো কোলের ভিতরে ফ্যাস করে আইকে দিছ, সবাই নাক ছিটকাইছে, মা দুঃখিনী নাক ছিটকায় নাই, সবাই নাক ছিটকাই উঠে গেছে, মা তোমারে বেলাই নাই, বাতের প্লেটটা ফেলাই দিছে, তবুও তোমার একটু কষ্ট দেয় নাই। সেই মারে আজকে তুমি কান্দাও, সেই বাবারে তুমি কান্দাও, আজকে তোমার কাছে আসে বলে তুমি বোঝো না, যেদিন তোমার মা থাকবে না, দস্তর দিয়ে গোরস্থানে তারে জমা দিবা, বাড়াইয়া বাড়াইয়া মাটি দিয়া মসজিদের খাট মসজিদের ভিতরে জমা দিয়ে আসবা, ওই দিন বাড়ি যেয়ে বুঝবা মা কাকে বলে। ওই দিন ডাইনে টাকা দেখবা, ছেলে আছে, মেয়ে আছে, স্ত্রী আছে, ভাই বিরাদার সবাই আছে, কিন্তু আমার মা নাই, আমার মা নাই। সারা রাত বাতি জ্বালাই অপেক্ষা করতো সেই লোকটা আজকে আমার নাই, দেরি করে আসলেই বাতি নিয়ে বাজার পর্যন্ত আউগিয়ে যাইতো, সেই লোকটা আমার নাই। আমার জন্য বসে থাকতো সেই লোকটা আর নাই, আমি দূরে গেলে রাস্তা পর্যন্ত দিত, সেই যখিনি মা আর দরদি নাই। আরে ওই দিন তুমি বুঝবা মা কি জিনিস। মাথার কাছে বইসে মাথায় পানি ঢালতো, মাথা পানি ভর্তি দিত, আর কান্তর বলতো আল্লাহ আমার বাজারকে তুমি সুস্থ বানিয়ে দাও, আমারে তুমি অসুস্থ বানিয়ে দাও। ওই দিন বুঝবা মা কাকে বলে, ওই দিন বুঝবা আব্বা কাকে বলে। আরে তোমার আসতে একটু দেরি হইলে চকে আব্বা লাঠি ভর দিয়ে দিয়ে আসতে তাও বের যাইয়া আসতে পারতো না, ওইটাই বাস্তার তাল তোলা যে বইটা থাকতো, জোরে ডাক দিতেও পারতো না, গলায় জোর নাই, আর একজন যে ডাক দেওয়াই হয়ে যাবার, এই যে তোর আব্বা তোর জন্য এসে বসে রয়েছি, তুই নাকি সকালেও খাইতে যাস নেই, দুপুরেও খাইতে যাস নেই, কেমন দরদের আব্বা আম্মা। দুনিয়া থেকে যেদিন চলে যাবে ওই দিন বুঝবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, ওই আব্বা আম্মা যাদের দুনিয়ায় আসে, হাতে ধরি আমি পায়ে ধরে বলে যাই, আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার কইরো না, আব্বা আম্মারে দেখভাল করো, চিকিৎসা দাও, তাদেরকে খরচের টাকা দাও, তাদেরকে খানা খাওয়াও, তাদের সাথে বেশি বেশি মিষ্টি মিষ্টি ভাষায় মা আব্বা বলিয়া ডাক দাও, গল্প গুজব করো। আর যাদের বাবা মা নাই, চোখের ভিতরে জল, মুখের ভিতরে বল, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার ভাইরা, আমার বন্ধুরা, মাব্বানা বিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এরি আপনার ছেলেটা লিবিয়া যে, অস্ট্রেলিয়া যে, আমেরিকায় যে বিপদে পড়ছে, বলতেছে আব্বা আমার কামাই রোজগার কিছু নাই, আমি না খেয়ে রয়েছি বিদেশের মাটিতে। আব্বা ভাই ফোন দিয়ে কয়, ভাই রে তুই চিন্তা করিস না, আব্বা ফোন দিয়ে কয়, বাজার চিন্তা করিস না, কাঁদি দেখাই কাঠে বিক্রি করে তোরে টাকা পাঠাই দিছি, না খেয়ে তুই কষ্ট করিস না, যেদিন পারবি সেই দিন কামাই করবি। আপনি আপনার ভাই যেমন বিদেশ গেলে তারা সাহায্য করেন, আপনার বাপ বিদেশ গেলে ছেলে বিদেশ গেলে সাহায্য করেন, মেয়ে বিদেশ গেলে সাহায্য করেন। আপনার মা কবে দস্তর দিয়ে কবরস্থানে পড়ে রয়েছে আপনি খবর নিলেন না, মা আপনার ডাকে আয় বাবা আমার জন্য 2 মুঠো চোখের পানি দিয়ে গা, আমি বড় কষ্টে আছি, সবের ঘর মৃত্যুর ঘর, আগুনের ঘর, কেমনে আমারে বইলে তুই থাকলি। আল্লাহ রসুলের সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ আমার মন চাই আমার আব্বার জন্য কিছু পাঠাই, মার জন্য কিছু পাঠাই, আমি কেমনে পাঠাইবো? নবীজি কয়, কোনো ব্যাপার না, এক দেশ থেকে আর এক দেশে ব্যাংকে টাকা পাঠানো যায়, রকেটে পাঠানো যায়, হুন্ডিতে পাঠানো যায়, বিকাটে পাঠানো যায়। এই ব্যবস্থা দুনিয়ায় যেমন আছে, সাদাকাতুন জারিয়া কবরেও পাঠানোর জন্য ব্যবস্থা করে রাখছে। ওর ভিতরে সর্বোচ্চ উত্তম জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ, কারণ নবীজি ঘোষণা দিয়েছে মান বানা লিল্লাহি মসজিদান, যে মসজিদ নির্মাণের কাজে সহযোগিতা করে আল্লাহ তার জন্য জান্নাতের বালাখানা বানায় দেয়। আজকের এই দস্তর দিয়ে কবরস্থানের এই যে মসজিদের সুবিশাল কাজ, এই কাজে লক্ষ লক্ষ টাকার দরকার। আপনি যদি 20,000 টাকা, 50,000 টাকা, 10,000 টাকা, 2,000, 1,000 টাকায় মসজিদের জন্য দান করেন, আর যদি নিয়ত করেন আল্লাহ আমার মা কবরে, আমার বাপ কবরে, ওই
আব্বা আম্মার আত্মার মাগফিরাত কামনা করার জন্য দিলাম। আপনার বলতে দেরি আছে, মালিক কবরে পৌঁছাইতে দেরি করবে না। আমরা আখেরি মোনাজাতে আপনার বাপ মার জন্য দোয়া করব। এই জন্য নগদ যারা দিবেন হাইকে এসে আমার হাতে দিবেন, দেওয়ার সময় বলবেন আমার মার জন্য দিলাম, আমার বাবার জন্য দিলাম। এই 2000, 5000, 1000, 10,000, 200, 100, 500 কোনো মানা নাই। নগদ দিবে হাইকে এসে আমার হাতের ভিতরে। আর বাকি দেখাই একটা লোক হাত উজে করে নাম লেখান। এই মসজিদের কাজের জন্য আল্লাহ যদি আমারে বাঁচাই রাখে, আমি 1 লাখ টাকা দেব, 50,000 টাকা দেব, আমি 10,000, 20,000, 5,000 টাকা দেব। কোনো আপত্তি নাই, কোনো জুলুম নাই। যে যেভাবে পারেন একটু সহযোগিতার হাত বাড়াইবেন, আল্লাহ কবুল করিয়া নিবে। জোরে বলেন আমিন।